পিঠাকিয়ারি হাসপাতালে আয়োজিত হলো জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে বিশেষ শিবির। সারা দেশের সঙ্গেই পশ্চিমবঙ্গেও মেয়েদের জরায়ু মুখ ক্যান্সার একটি বড় স্বাস্থ্য সমস্যা। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের তরফে মেয়েদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে বিশেষভাবে সচেতনতা শিবির সহ 14 থেকে 15 বছর বয়সী মেয়েদের এইচপিভি প্রতিষেধক বা জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য বিশেষ প্রতিষেধক দেওয়া চালু হয়েছে, যার জন্য সালানপুর ব্লকের পিঠাকিয়ারি হাসপাতালেও এই কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। এদিন প্রতিষেধক প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন তিনি। এ প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিনয় রায় বিধায়ককে সঙ্গে নিয়ে বলেন, 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সারা জীবনে একবারই এই প্রতিষেধক নিতে হবে। সালানপুর ব্লকে প্রায় 1,500 কিশোরীকে এই প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে হাসপাতাল। এজন্য বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা প্রাপকদের তালিকা তৈরি করবেন। প্রতিদিন অন্তত 30 থেকে 35 জনকে হাসপাতালে এই প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ 30শে মে 14 জনকে এই প্রতিষেধক দেওয়া হয়। ছুটির দিন বাদে সপ্তাহের প্রতিটি দিনই প্রতিষেধক দেওয়া হবে। ডক্টর বিনয় রায় জানান, এই রাজ্যে প্রতি বছর গড়ে 4,000 মহিলার মৃত্যু ঘটে এই সমস্যায়। সেজন্যই এই সমস্যাকে প্রথমেই রোধ করার জন্য 14 থেকে 15 বছর বয়সেই কিশোরীদের এই প্রতিষেধক দেওয়া হচ্ছে। সরকারি উদ্যোগে বিনা ব্যয়ে এই প্রতিষেধক দেওয়া হলেও বেসরকারি ক্ষেত্রে নিতে গেলে বেশ কয়েক হাজার টাকা মূল্য চোকাতে হয়। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় এই টিকা দেওয়ার উদ্যোগ মহিলাদের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকরী একটি সরকারি পদক্ষেপ। এদিন এই অনুষ্ঠানের পাশাপাশি স্বর্গীয় গীতা নিয়াগির স্মরণে হাসপাতাল চত্বরে সাধারণ মানুষের সুবিধার জন্য একটি ওয়াটার কুলার বসানো হয়, যার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিধায়ক অরিজিৎ রায়। আজকে আমাদের ওই সার্ভাইকাল যে টিকাকরণ সেই ভ্যাকসিনেশন ক্যাম্পের ইনঅগুরেশন হলো। তো সেখানে যারা যারা যে সমস্ত গার্ল চাইল্ডরা এই ভ্যাকসিন আজকে নিয়েছে তাদেরকে সার্টিফিকেট দিলাম এবং এই প্রক্রিয়া এখন চলবে 3 মাস চলবে। 3 মাস ধরে এই পুরো ব্লক জুড়ে এই সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন ছিল সবাই এখন কি প্রতিদিন দেওয়া হবে? হ্যাঁ, সপ্তাহে প্রত্যেক দিন দেওয়া হবে। আসলে আপনি চলো ভ্যাকসিনের ব্যাপারে একটু বুঝিয়ে বলুন। এটা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। এটা আমরা 14 থেকে 15 বছর মেয়েদের একটা করে ডোজ দেব। এটা সার্ভাইকাল ক্যান্সার প্রোটেক্ট করবে এবং আমাদের যে ছুটির দিন বাদে প্রত্যেক দিন আমরা ভ্যাকসিনেশন করব এখানে। আচ্ছা আচ্ছা। আমাদের যে হেলথ কর্মী স্বাস্থ্যকর্মীরা আছে ওরা বাড়ি বাড়ি গিয়ে লাইন লিস্ট করবে, লাইন লিস্ট করে ওরা একটা লিস্ট করে পার ডে একটা ধরুন 30 থেকে 35 জন সংখ্যা করে এখানে আনবে। টোটাল কতজন করাবে এরকম কোনো? আমাদের টোটাল আমাদের এস্টিমেটেড 1,500 এর মতো, 1400। মানে আমাদের শুধু সালানপুর ব্লকে আজকে 9 জন হয়ে গেছে, আজকে আমাদের টার্গেট 15 জনের। ঠিক আছে। যে আমি গত কিছুদিন আগে এসেছিলাম, এই জায়গাটা খুব গরম। ডাক্তার মাঝি মশাইকে দেখাতে এসেছিলাম, তখন দেখেছিলাম পেশেন্টের অবস্থা খুব খারাপ। তখনই একটা চিন্তা হয়েছিল মাথায় যে এই জায়গাটা যদি একটা কুলার দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো হতো। এরকম একটা চিন্তা করেছিলাম। তারপর বিভিন্ন কারণের জন্য এই বড় কুলারটা ছিল না, কমার্শিয়াল কুলারটা, সেটা এলো। আসার পর আমি এখানে একটা কুলারটা দিয়েছি, এটা লায়ন্স ক্লাবের আমার ওয়াইফ প্রেসিডেন্ট ছিলেন, ওনার মেমোরিতে আমি এখানে একটা কুলারের ব্যবস্থা করেছি, যাতে সাধারণ লোক যেন একটু ভালোভাবে থাকতে পারে, তারা যেন এই গরম থেকে একটু বাঁচতে পারে, এইটুকু করার চেষ্টা করেছি। আপনার নাম পরিচয়? আমি তেজিন্দর সিং, মেম্বার্স অফ লায়ন্স ক্লাব রুকনামপুর। এরকম ধরনের কাজ আমরা করে থাকি। এই কাজটা করে নিজেকে ধন্য মনে করছি। আজকে কে উদ্বোধন করলেন? উদ্বোধন কে করলেন? এখন উদ্বোধন করে গেলেন আমাদের এমএলএ, যে নতুন এমএলএ হয়েছেন, ওনাকে এক ডাকে ডেকেছি এবং এই একটা ছোট্ট কাজের জন্য উনি কিন্তু সময় বার করেছেন এবং এখানে পৌঁছেছেন। ভ্যাকসিনেশন ক্যাম্পের সাথে আমাদের এখানে আমাদের গীতা নাগিজির মেমোরিতে ওনার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের দাদার নাম তেজিন্দর সিংজি আজকে একটা এয়ার কুলার এখানে দিলেন, কারণ উনি এসে মানে অনুভব করেছিলেন যে এখানে পেশেন্টে যারা আসেন পেশেন্ট পার্টি তারা এখানে তীব্র গরমে এখানে বসে কষ্ট পান। সেই জন্য এই ধরনের এই যে একটা এতে মানুষের অনেকটা স্বস্তি হবে এবং এখানে বসে তারা অন্তত এই কুলারের হাওয়ায় একটু স্বস্তিতে বসবে। তো এই ধরনের এই যে একটা ইনিশিয়েটিভ, তো এই মহৎ কাজ আমি ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আরও যারা আছেন
সবাইকে বলবো যে এই সমাজের কাজে প্রত্যেককে একটা কন্ট্রিবিউট, এবং এনারাও যেন আরও আগামী দিনে আরও অনেক মানে সমাজের ক্ষেত্রে এগিয়ে এসে ভূমিকা নিতে পারে। তার জন্য আমি সকলকে হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ। দাদা, এই হসপিটালের পরিকাঠামোটা অনেকটাই হয়ে আছে, তো এই পরিকাঠামো বিষয়ে যদি আপনি কিছু বলেন। পরিকাঠামো দেখুন, শুধু এই হসপিটাল না, সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থায় আছে, এবং সেটাকে পুনরুদ্ধার করা এবং পুরো ইনফ্রাস্ট্রাকচারকে, এই পিঠাইকিয়ারি হোক বা আমাদের বারাবণী কেলেজোড়া হোক, এই দুটো হসপিটাল আমাদের আরও আগামী দিনে উন্নত থেকে উন্নততর করার লক্ষ্যে আমরা এগোবো। এবং এই পারপাসে অলরেডি আমাদের আরকেএস মিটিং ছিল, সেখানে আমরা বিভিন্ন প্রপোজাল নিয়েছি, সেগুলো আগামী দিনে আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ, যিনি আছেন সেক্রেটারি, ওনার সঙ্গে আমাদের একটা ভিসি হওয়ার কথা আছে 2 তারিখে। তো সেই বিষয়ে অবশ্যই আমরা এগুলো তাদেরকে আলোকপাত করব, যাতে আগামী দিনে এই হসপিটালকে আরও বেশি মাত্রায় মানে উন্নততর করা যায়। শুধু এই হসপিটাল আমাদের এলাকা নয়, ভিন রাজ্যের থেকেও বহু মানুষ এখানে আসে, যেহেতু এটা বর্ডার এলাকা, এখানে হ্যাভক প্রেশার আছে। তো সেই জায়গায় এখানে সত্যিই এখানে অনেক কিছু এখন দরকার, সেটা আগামী দিনে নিশ্চয়ই এই সরকারের মাধ্যমে ডবল ইঞ্জিন চলবে এবং উন্নয়ন হবে।